হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ। হয়তো সবাই ভাবছেন আমি আসলে মেশিন চালিয়ে কী করছি। আমি আসলে সাবানা হওয়ার ট্রাই করছি। জাস্ট কিডিং। এই পুরনো বিধ্বস্ত মেশিনটা দেখেও হয়তো ভাবতে পারেন যে এটা কোত্থেকে আসলো বা কার। এটা আসলে আমার আপুর মেশিন। আমার আপু টেলরের কাজ জানা সত্ত্বেও করতে পারে না, কারণ তার একটু কোমরে প্রবলেম আছে। তাই সত্যি বলতে আমি আপুকে করতে দিই না, কারণ টেলরের কাজ করলে দেখা যায় যে বেশিক্ষণ মেশিনে বসে থাকার কারণে আপু আরও সিক হয়ে পড়ে। সেজন্য আমি নিজেও টেলরের কাজ শিখেছিলাম, কিন্তু সেটা আর কন্টিনিউ করা হয়নি। যাই হোক, মেশিনটা দেখতে যতটা পুরনো মনে হচ্ছে আসলে ততটাও পুরনো না। এটা এভাবে পরে থাকতে থাকতেই এরকম হয়ে গেছে। তারপর আমি আপুর সাহায্য নিয়ে পায়জামাটা কেটেছিলাম। কাটার ভিডিওটা করা হয়নি, কারণ আমি জানতাম না যে আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করব। আমার কখনোই ইচ্ছা হয়নি যে আমি নিজে জামা কাপড় নিজে বানিয়ে পরবো। যদি আমি চাইতাম অনেক আগেই হয়তো এই কাজটা নিজের আয়ত্তে আনতে পারতাম। তবে আমার আপু সব সময় চাইতো আমি যেন এই কাজটা কন্টিনিউ করি, অ্যাটলিস্ট নিজের জামা কাপড়গুলো যেন নিজে বানাইতে পারি। প্রতিটা মেয়েরই হাতের কাজ জানা থাকা উচিত। আর ঈদ আসলে তো বোঝা যায় যে টেলরের কাজ জানা থাকাটা কতটা ইম্পর্টেন্ট। কোমরে এলাস্টিক লাগানোর সময় আপু হেল্প করতে চেয়েছিল, কিন্তু আমি আসলে আপুর হেল্প নেইনি। আমি নিজে নিজে পুরো সালোয়ারটা সেলাই করি, কারণ এখন যদি আপু হেল্প করতো তাহলে নেক্সটে আবারও আপুর হেল্প নেওয়া লাগতো। আমি একা একা সেলাই করতে পারতাম না। পুরোটা শেষ করার আগে আমিও ভাবতে পারিনি যে আমি এত ভালো করতে পারবো। আসলে পায়জামাটা বানানোর পর দেখতে একদমই মনে হয়নি যে আমি বানিয়েছি। এটা সেলাই করার পর দেখতে সুন্দর হওয়ার কারণে আমার কনফিডেন্স অনেক বেড়েছে। মনে হয়েছে যে নেক্সটে আমি আরও টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো আমি নিজেই করার ট্রাই করব। আস্তে আস্তে হয়তো আরও ভালো হবে, এর থেকেও ভালো হবে, কিন্তু এটা তো প্রথমবার করেছি, সেই তুলনায় অনেকই ভালো হয়েছে। যদি কখনো প্রফেশনালি কাজটা করি বা আরও সুন্দরভাবে করতে পারি, তাহলে কাটিং থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব নেক্সটে। আমি এমনিতে মেশিনে সেলাই করতে পারি, কিন্তু আসলে কোমরে এলাস্টিক লাগানোটা খুবই কঠিন একটা কাজ। যারা নতুন তারা এত সহজে সুন্দর মতো পারে না, কিন্তু সে তুলনায় আমারটা খুবই ভালো হয়েছিল। আপু আমাকে একবার বুঝাই দেওয়ার পরই আমি পুরো কাজটা সুন্দর মতো করতে সফল হয়েছিলাম। আর মেশিনটা দেখতে এরকম দেখা গেলেও এটা খুবই ভালো ওয়ার্ক করে, সেজন্য আমার কাজ করতে কোনো প্রবলেম হচ্ছিল না। পায়জামা কাটা থেকে শুরু করে সেলাই করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি, 35 মিনিটসের মতো সময় লেগেছিল। যারা প্রফেশনাল তারা হয়তো এর থেকেও কম সময় সেলাই করতে পারে, তবে আমি নতুন হিসেবে খুবই তাড়াতাড়ি হয়েছিল আমার কাছে মনে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।